ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে। বলছে হুইচ স্টেট প্রোডাক্টস টাঙ্গাইল কটন শাড়িজ, কোরিয়াল শাড়িজ অ্যান্ড গরদ সিল্ক শাড়িজ হ্যাভ রিসেন্টলি রিসিভ জিআই ট্যাক্স স্ট্যাটাস ফ্রম জিআই রেজিস্ট্রি। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তিনটি শাড়ি, যে তিনটে শাড়ি কি কি এখানে দেখো নামগুলো বলেছে। একটা হলো টাঙ্গাইল কটন শাড়ি, একটা কোরিয়াল শাড়িজ, আরেকটা কি বলেছে আমাদের, আরেকটা বলেছে গরদে সিল্ক শাড়ি। যে শাড়িগুলো কোথাকার মনে রাখবে, নদিয়া আছে পশ্চিমবঙ্গে। প্রথমত এই কোশ্চেনের যদি উত্তরটা আমরা বলি, তাহলে উত্তরটা কি হবে? ওয়েস্ট বেঙ্গল। আনসারটা কি হবে? ওয়েস্ট বেঙ্গল মনে রাখবে। কারণ এখানে বলেছে হুইচ স্টেট প্রোডাক্টস, এবার মনে রাখবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলোতে আমাদের এই শাড়িগুলো তৈরি করা হয়। তাহলে মনে রাখবে সেই ডিস্ট্রিক্টগুলো হলো নদিয়া, পূর্ব বর্ধমান, কি বললাম, পূর্ব বর্ধমান, আর কোথায়, আর যদি বলা হয় মুর্শিদাবাদ। এই তিনটে ডিস্ট্রিক্টে আমাদের এই ধরনের শাড়ি তৈরি হয়। তো রিসেন্টলি এই তিনটি শাড়িকে ভারত সরকার কি দিয়েছে? জিআই ট্যাগ প্রদান করেছে। এবার আসি পরের কোশ্চেনে। পরেরটা আমাদের দেখো কি বলেছে। বলছে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক অফ চাঁদ। অর্থাৎ চাঁদ যে রিপাবলিক বা একটা মানে কান্ট্রি বা একটা দেশ, সেই চাঁদের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছে। তাহলে সবার আগে যদি বলি, আমাদের এখানকার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছে, এই প্রধানমন্ত্রীর নামটা মনে রাখবে। তার নাম হলো সাকসেস সাকসেস মাসরা। ওকে, ইনি হলেন এইখানকার নতুন প্রধানমন্ত্রী। আর এই দেশটা ক্যাপিটালের নাম যদি আমরা বলি, অর্থাৎ রাজধানী যদি বলা হয়, তাহলে মনে রাখবে এন জিজামিনা, ডি জে এ এম ই এন এ, সামিনা। এটা হলো একটি দেশ, অর্থাৎ চাঁদ, সেই দেশের এটা হলো ক্যাপিটাল। ওকে, আর আমাদের বলেছে নতুন প্রধানমন্ত্রী কে? সাকসেস মাসরা। তাহলে এর আগের জন কে ছিলেন, অর্থাৎ যাকে আমরা ফরমার পিএম হিসাবে বলি বা প্রাক্তন হয়েছে, তাহলে মনে রাখবে সালে সালে কেপজাবো। কি নাম বললাম? সালে কেপজাবো। ইনি হলো তোমার প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। এবার বলেছে কি পরের কোশ্চেনে, বলছে দ্য ফোর্থ এডিশন অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ conducted by India and Vietnam at Hanoi from 11 December to 21st December। অর্থাৎ 11ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ভারত এবং ভিয়েতনামের মধ্যে যে মহড়াটা অনুষ্ঠিত হয়েছে, এবং এটা কত নম্বর এডিশন? ফোর্থ এডিশন একটা মহড়া। তো কোশ্চেনটা বলছে কাদের মধ্যে হয়েছে? ভারত এবং ভিয়েতনামের মধ্যে। কোথায় হয়েছে? হ্যানয়তে। তাহলে আমাদের কোশ্চেনটা কি করেছে, এই মহড়াটার নামটা কি? তাহলে মনে রাখবে এই মহড়াটার নাম দেওয়া হয়েছিল ভিন ব্যাক্স। অর্থাৎ কি নাম বললাম? ভিন ব্যাক্স 2023। খুব ভালো করে এটা মনে রাখবে। অর্থাৎ ভিয়েতনাম ইন্ডিয়া নাভাল বায়োল্যাটেরাল এক্সারসাইজ। ওকে, এবার আসি পরেরটা। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো। বলছে দ্য নোটেড হিন্দি রাইটার who has been chosen to be awarded the 33rd Bash Shanman 2023 by KK Birla Foundation for her memoir Yade Yade or Yade। অ্যাকচুয়ালি এই KK বিড়লা ফাউন্ডেশন তিনটে পুরস্কার তোমার প্রদান করে। কি নাম বললাম? KK বিড়লা সংগঠন বা সংস্থা, দিল্লির একটি।
এরা আমাদের 3টে পুরস্কার দিয়ে থাকে। একটা হলো সরস্বতী সম্মান, একটা হলো ব্যাস সম্মান, আরেকটা হলো বিহারী প্রাইজ বা পুরস্কার। প্রথমত আমরা এই দুটোকে নিয়ে আলোচনা করব। এই দুটোই আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি দিয়ে থাকে, মনে রাখবে। তাহলে এই সরস্বতী সম্মান মনে রাখবে, ভারতের সংবিধানে যে 22টি ল্যাঙ্গুয়েজ আছে, তো সেই 22টা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে এই প্রাইজটা প্রদান করা হয়। এবং এই পুরস্কারটাই লাস্ট 2022-এ কে পেয়েছে যদি আমাদের কোশ্চেনে বলা হয়, তাহলে মনে রাখবে শিবা শঙ্করী। শিবা শঙ্করী, ইনি কোন ভাষা? তামিল ভাষার একজন লেখিকা, যাকেই কিনা এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আর বইটার নাম কি? সুরিয়া। বইটার নাম যদি বলি আমরা, সুরিয়া বংশম, এটা হলো বইটার নাম, যে বইটার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে 22-এ। এবার আমরা যদি বলি 23-এ, এই ব্যাস, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, 2023-এর পুরস্কার এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই আমরা বললাম না। এরপর যদি বলে ব্যাস সম্মান, এই ব্যাস সম্মান, আচ্ছা এই 3টে পুরস্কারই 1991-তে চালু হয়, অর্থাৎ সরস্বতী, ব্যাস সম্মান, বিহারী পুরস্কার। কারা চালু করেছে বললাম? কে কে বিড়লা ফাউন্ডেশন 1991-তে 3টেই চালু করেছে। তাহলে এবার যদি আমাদের কোশ্চেন করে এই ব্যাস সম্মান কোন ভাষাতে দেয়া হয়, তাহলে মনে রাখবে এটা হলো হিন্দি সাহিত্যের জন্য এই পুরস্কারটা দেয়া হয়। তো এই ব্যাস সম্মান 2022-এ যদি আমরা বলি কে পেয়েছেন, তাহলে মনে রাখবে জ্ঞান চতুর্বেদী। কি নাম বললাম? জ্ঞান চতুর্বেদী। ইনি পেয়েছেন তোমার 2022-এ। আর তার বইটির নাম কি? বইটির নাম ছিল পাগলখানা। কি নাম বললাম? বইটির নাম পাগলখানা। আর এই পুরস্কারটাই রিসেন্টলি 2023-এরটাও অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা এখানে আমাদের কোশ্চেনটা করেছে। তো 2023-এ যদি বলি এই পুরস্কারটা আমাদের কে পেয়েছে, তাহলে মনে রাখবে পুষ্পা ভারতী। আমি এখানে লিখে দিলাম পুষ্পা ভারতী। ইনি আমাদের কবে পেয়েছে এই পুরস্কারটা? মনে রাখবে 2023-এরটা অ্যানাউন্সমেন্ট করেছে। আর বইটার নাম কি? এই বইটি অর্থাৎ ইয়াদে ইয়াদে অ্যান্ড ইয়াদে, এই বইটির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে হিন্দি সাহিত্যে। আর যদি আমাদের কোশ্চেন করে এই যে বিহারী পুরস্কার, এটা আমরা আর বলছি না, শুধু জাস্ট আমি 2022-এ কে পেয়েছে তার নামটাই বলছি। খুব একটা আমাদের পরীক্ষায় দেয় না। 2022-এ মনে রাখবে ডক্টর মাধব, কে? ডক্টর মাধব হারদা, এনাকেই তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। কত সালে? 2022 সালে। ঠিক আছে? খুব ভালো করে এটা মাথায় রাখবে। তাহলে আমাদের যদি বলা হয় এই বইটা জন্য এই পুরস্কারটা পেয়েছে শিবা শঙ্করী। আচ্ছা বইটা আমি উপরে লিখে দিই, হয়তোবা বইয়ের নামটা কেটে যেতে পারে। ঠিক আছে? আমি এখানে অ্যারো করে লিখে দিলাম আরেকবার। বইটার নাম মনে রাখবে সুরিয়া বংশম। যে বইটাকেই তোমার এই পুরস্কার দেওয়া হয়েছে। কি পুরস্কার? সরস্বতী সম্মান 2022-এ। এবার কি বলেছে দেখো, দ্য লিডার অব দ্য ভারতীয় জনতা পার্টি হু হ্যাজ বিন চুজেন টু দ্য নিউ সিএম অব মধ্যপ্রদেশ। তো আমরা জানি মধ্যপ্রদেশে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদগুলো পরিবর্তন হয়েছে। অনেকগুলো রাজ্যে ভোট হয়েছে সেই রাজ্যে। তো তাদের মধ্যে একটা রাজ্য আমি এখানে দিয়েছি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যদি বলি কে হয়েছে, তাহলে মনে রাখবে মোহন যাদব। ঠিক আছে? কি নাম বললাম? মোহন যাদব। যেখানে তারা সরকারে এসেছে ভারতীয় জনতা পার্টি, এবং সেই তাদেরই মুখ্যমন্ত্রীর নাম কি? মোহন যাদব। তেমনি রাজস্থানে যদি বলে ভজনলাল শর্মা, ইনি হয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। পরেরটা কি বলেছে দেখো, দ্য ওয়েল নোন প্যালেস্টাইন অ্যাক্টিভিস্ট অ্যান্ড মিউজিক কন্ডাক্টর who have been awarded Indira Gandhi Prize for Peace, Disarmament and Development for 23। অর্থাৎ ভারতের এই পুরস্কার, অর্থাৎ কি পুরস্কারটা বলেছে আমাদের? ইন্দিরা গান্ধীর নামে এটা একটা পুরস্কার। তো এই পুরস্কারটাই
কে পেয়েছে এবছরে, তাহলে এদের দেখো নামগুলো লিখতে হবে আমাদের। তো প্রথমত একজন পেয়েছেন, তিনি হলেন প্যালেস্টাইনি একজন অ্যাক্টিভিস্ট। ওকে, তো কি পুরস্কারটা? ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। কোন ইয়ারে? 2023। তো প্রথমত দুজন পেয়েছে এই পুরস্কারটা এবছরে। তাদের মধ্যে একজন হলো আবু আলী আবু আওয়াদ। ইনি পেয়েছেন এই পুরস্কারটা। এই আলী আবু আওয়াদ ইনি কোন দেশের? প্যালেস্টাইনের একজন নাগরিক। অ্যান্ড সেকেন্ড পার্সন যদি বলি, আরেকজন কে পেয়েছে, তার নামটাও ভালো করে মাথায় রেখো, ড্যানিয়েল ব্যারেন বোয়াম। ড্যানিয়েল ব্যারেন বোয়াম ইনি পেয়েছেন সেকেন্ড, এবং ইনি কোন দেশের? মনে রাখবে আর্জেন্টিনার একজন নাগরিক, যাকে তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। তাহলে আমাদের যদি বলে এই পুরস্কারটা কারা পেয়েছে, আমরা বললাম দুজন। আর এই পুরস্কারটা আমাদের প্রথম দেয়া হয়েছে কবে? যদি বলা হয় ইন্দিরা গান্ধীর নামে এই প্রাইজটা, তাহলে মনে রাখবে 1986-এ এটা প্রথম দেয়া হয়েছে। এবং এটার লোকেশন কোথা থেকে বা কোথা থেকে এটা দেয়া হয়, তাহলে মনে রাখবে নিউ দিল্লি থেকে এই পুরস্কারটা প্রদান করা হয়। পরেরটা দেখো কি বলেছে, বলছে দ্য স্টেট in which Samakka Saralakka Central Tribal University has been approved to be set up by the parliament. অর্থাৎ ইউনিভার্সিটিটার নাম কি? সামাক্কা সারালাক্কা সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি, যেটা পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করেছে। তো সেটা আমাদের কোথায় অবস্থিত? জায়গাটার নাম মনে রাখবে, মুলুগু ডিস্ট্রিক্ট। কি নাম বললাম? মুলুগু ডিস্ট্রিক্ট। ওকে, মুলুগু ডিস্ট্রিক্ট এটা কোথায়? মনে রাখবে তেলেঙ্গানাতে অবস্থিত। তার মানে আমাদের যদি কোশ্চেন করে এটা ভারতের কোথায় হয়েছে? তেলেঙ্গানা ডিস্ট্রিক্টে, তেলেঙ্গানা স্টেটের মুলুগু ডিস্ট্রিক্টে তোমার এই ইউনিভার্সিটিটাকে অনুমতি দিয়েছে কারা? পার্লামেন্ট। নামটা কি দিয়েছে? সামাক্কা সারালাক্কা সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, বলছে দ্য ইন্ডিয়ান টেনিস প্লেয়ার হু হ্যাজ বিন ইন্ডাক্টেড ইনটু ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম। দেখো, আমরা ক্রিকেটে যেমন শুনি হল অফ ফেমে স্থান দেওয়া, তেমনি এটা হলো টেনিস খেলোয়াড়দেরকেও হল অফ ফেমে স্থান দেওয়া। কারা দিয়েছে? আইটিএফ, অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল যে টেনিস ফেডারেশন বা আইটিএফ, টেনিসের যে আন্তর্জাতিক সংগঠন, এরা কবে তৈরি হয়েছে? 1913, মনে রাখবে। আর এদের হেডকোয়ার্টার কোথায়? আইটিএফ এর লন্ডনে এদের সদর দপ্তর। এবং এই মুহূর্তে যদি এদের মেম্বার যদি আমরা বলি, তাহলে মনে রাখবে সদস্য সংখ্যা 211খানা দেশ রয়েছে এই গ্রুপে। তো এবারে ভারতের দুজন টেনিস খেলোয়াড়কে এইখানে স্থান দেওয়া হয়েছে। তার নাম কি? একটার নাম হলো বিজয় অমৃত রাজ। কি নাম বললাম? বিজয় অমৃত রাজ, ইনি একজন। এবং সেকেন্ড পার্সন যদি বলি, তার নামটাও মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, ফেমাস। কি নাম? লিয়েন্ডার পেজ। ওকে, এই দুজন টেনিস খেলোয়াড়কে হল অফ ফেমে স্থান দিয়েছে কারা? আইটিএফ। আরেকটা কি বলেছে পরের কোশ্চেন, বলছে দ্য এয়ারপোর্ট ইন গুজরাট which has been declared by the Union Cabinet to be an international airport. অর্থাৎ ভারতের গুজরাট রাজ্যের একটি এয়ারপোর্ট, যে এয়ারপোর্টটা এতদিন ডোমেস্টিক এয়ারপোর্ট ছিল, যেটাকে রিসেন্টলি ভারত সরকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে অনুমতি দিয়েছে। তো সেই এয়ারপোর্টটার নাম কি? মনে রাখবে সুরাট এয়ারপোর্ট, যেটাকেই তোমার ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে অ্যানাউন্সমেন্ট করেছে। ওকে, তো আজকে অনেকগুলো কোশ্চেন আমরা আলোচনা করলাম, প্রায় 9 থেকে 10খানা কোশ্চেন হয়েছে, 9টা কোশ্চেন হয়েছে। তো ভিডিওটাও বড় হয়েছে। আগামী দিনে তোমাদের যে পিএসসি ফুডের এক্সাম আছে, সেখানে তোমাদের ফুডের জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই কাজে লাগবে, এবং আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলেই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো। বাই টাটা।